ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নাকি মাওলা ফাকির কোরআনে কারীমের তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কাজ করবে। এক নম্বর কাজ হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করবে। দুই নম্বর কাজ হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দারে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে বান্দায় খরচ করবে। সিররা, গোপনে। কেমনে? গোপনে খরচ করবে। ওয়ালানিয়া, এবং প্রকাশ্যে খরচ করবে। ইয়ারজুন, আর তারা আশা করবে তিজারা, এমন ব্যবসার লাং তাবুর, যেই ব্যবসা জিন্দেগি তো শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ করতে হবে বলেন তো দেখি? তিনটা কাজ। এক নম্বর কাজ কোরআনে কারীম তেলাওয়াত করবে। এক নম্বর কাজ কি? সবাই আমার সাথে বলেন। দুই নম্বর কাজ কি? নামাজ প্রতিষ্ঠা, এই যে পিছনে। দুই নম্বর কাজ কি? হেফজখানা ছাত্ররা মনোযোগী কম, জুয়েল কোথায়? তিন নম্বর কাজ হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলেন আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করবে। কি করবে? গোপনও ব্যয় করবে, প্রকাশ্য ব্যয় করবে। তাহলে এই তিনটা ব্যবসা, কোরআন কারীম তেলাওয়াত করা, এটা কার সাথে ব্যবসা বলেন? আল্লাহর সাথে ব্যবসা। নামাজ আদায় করা, এটাও একটা ব্যবসা। এটা কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসা। ওয়া সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুন, আল্লাহর রাস্তায় দান করা, প্রকাশ্য দান করা, গোপনও দান করা। তিজারা, এটা এমন এক ব্যবসা লাং তাবুর, যেই ব্যবসা জিন্দেগি তো শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকাল সমাজের মধ্যে দেখা যায় যে আমাদের মধ্যে সব কিছু আছে, কিন্তু মাওলা পাকের কোরআন কারীমের তেলাওয়াত আমাদের মাঝে নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? কোরআন কারীম তেলাওয়াত করে না। কোরআন কারীম, এই শুনেন, কোরআন কারীম পড়নে ওয়ালা চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক প্রকার হলো কোরআন কারীম তেলাওয়াত করে সব ভুল, সব ভুল। আরেক প্রকার হলো যা কোরআন কারীম তেলাওয়াত করে পুরাটাই শুদ্ধ, পুরাটাই শুদ্ধ। আরেক প্রকার হলো কিছু ভুল, কিছু শুদ্ধ, কিছু ভুল। চিল্লায়া বলেন ঠিক কিনা? আরেক প্রকার হলো চার নম্বর প্রকার হলো যারা নাকি কোরআনে কারীমের তেলাওয়াতই জানে না। ঠিক কিনা? এজন্য কোরআনে কারীম যারা তেলাওয়াত করে, রাসূল বলছেন কোরআনে কারীম তেলাওয়াতের দ্বারা দিলের জং দূর হয়। দিলের, কোরআনে কারীম যেমন মানুষ একটা গুনাহ করে, একটা গুনাহ করে, তো গুনাহ করলে সাথে সাথে তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, একটা কালো। কোরআনে কারীম তেলাওয়াত করার দ্বারা ওই কালো দাগটা মুছে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করলে দিলের জং দূর হয়। আমাদের জামা কাপড়ের ভিতরে ময়লা হয় না?
সবাই আমার দিকে তাকিয়ে থাকতে হবে। আমাদের জামা কাপড়ের মধ্যে যখন ময়লা হয় তখন আমরা এটাকে কি দ্বারা পরিষ্কার করি? ডিটারজেন্ট পাউডার, সার্ফ এক্সেল, হুইল পাউডার, সাবান, বিভিন্ন মাধ্যমে আমরা এটাকে কি করি? হাই বলেন, পরিষ্কার করি না? মুফতি সাহেবের কাপড় ময়লা হয় কিনা? হয়। পীর সাহেবের কাপড় ময়লা হয়, এমপি মন্ত্রীর কাপড় ময়লা হয়। এক কথায় ছোট বড় এবং সব ধরনের মানুষের কাপড়েই কি হয় বলেন? ময়লা হয়। তো কারো কাপড় ময়লা বেশি হয় আর কারো কাপড় ময়লা কম হয়। তো দুনিয়ার যে কাপড় ময়লা হয় সেগুলো পরিষ্কার করার জন্য রয়েছে ডিটারজেন্ট পাউডার, হুইল পাউডার, সার্ফ এক্সেল পাউডার, সাবানের ব্যবস্থা রয়েছে। কিন্তু অপর দিকে কোন মানুষের দিল যখন ময়লা হয়ে যায়, একটা গুনাহ করে দিলের মধ্যে একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে দিলের মধ্যে আরেকটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে দিলের মধ্যে আরেকটা দাগ পড়ে যায়। এখন এই মানুষের দিলের মধ্যে যেই কালো দাগ পড়ে যায়, এই দিলের কোন কালো দাগ কোন মানুষ যদি চায় আমি ডিটারজেন্ট দ্বারা পরিষ্কার করব, আমি হুইল পাউডার দ্বারা পরিষ্কার করব, আমি সার্ফ এক্সেল দ্বারা পরিষ্কার করব, তাহলে এটা কঠিন কালো সম্ভব? সম্ভব? সম্ভব না। ওই দিলের জং, দিলের কালো দাগ দূর করার একমাত্র মাধ্যম হলো মাওলা পাকের কোরআনে কারীমের তেলাওয়াত। চিল্লায়া বলেন ঠিক কি না? কোরআনে কারীম যে তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান ক্বারাল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনে কারীম শিখবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, সে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ওয়া আল্লামা, নিজে কোরআন শিখছে এবং এই কোরআন আবার অপরকে শিক্ষা দেয়, তাহলে এই সমাজের মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তিনি। চিল্লায়া বলেন ঠিক কিনা? ইমানদার আল্লাহর গোলাম, আজকে সমাজের মধ্যে দেখা যায় আমি আমার সন্তানকে ইংলিশ পড়ানোর জন্য পাগল হয়ে যাই। ইংলিশ পড়ানোর জন্য 2000, 4000, 20,000 টাকা দিয়ে টিচার রাখি, কিন্তু আমার সন্তান 5 পাস করে স্কুলে, এরপরে 6, 7, 8 পাস করে হাই স্কুলে, এরপরে কলেজ লেভেলে ডিগ্রি পাস করে, ভার্সিটি লেভেলে অনার্স পাস করে, মাস্টার্স কমপ্লিট করে, কিন্তু আমার সন্তানের কোরআনে কারীম তেলাওয়াত শুদ্ধ না। ঠিক কি না? তাহলে এই কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে তারা হলো সমাজের সবচাইতে দামি মানুষ। ঠিক কি না? আপনারা আমরা দেখি অনেক সময় আমরা যেই অনেক টাকা দিয়ে কাপড় ক্রয় করি, ঠিক কিনা? এক গজ কাপড়ের দাম 1000 টাকা। কত? 1000 টাকা। ওই কাপড় আনার পরে আমরা যখন পাঞ্জাবি বানাই, ওই পাঞ্জাবিটাকে ধোয়ার জন্য অনেক সময় পায়ের নিচে ফেলে পাড়া দিয়া দিয়া পরিষ্কার করে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এত দামি কাপড় হওয়ার পরেও এটার মধ্যে 1 নয় 2 নয় একাধিক পাড়া দিয়া দিয়ে এটাকে পরিষ্কার করে, কিন্তু ওই দামি কাপড় দেখেও কেউ কিন্তু কোনোদিন সালাম করে না, করে না না। কিন্তু দেখবেন দোকানের মধ্যে মাত্র 30 টাকা গজের কাপড়, 50 টাকা গজের কাপড়। এই কাপড়টাকে ক্রয় করার পর যখন এটাকে কোরআন শরীফের গিলাফ বানানো হয়, কিসের গিলাফ? কোরআন শরীফের গিলাফ বানানো হয়। আর এই গিলাফটা যখন কোরআনে কারীমের সাথে লেগে যায়, তখন এই কম দামি কাপড়টা আগের চাইতে 1000 গুণ বেশি দামি হয়ে যায়। চিল্লায়া বলেন ঠিক কি না? পৃথিবীর এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না
যে নাকি এই কোরআন শরীফের গিলাফটাকে পায়ে পাড়ায়া পাড়ায়া ধুইবে পাওয়া যাবে এমন কোন মানুষের, যে নাকি নিজেকে মুসলমান দাবি করে, এমন কোন মানুষের সাহস হবে না কোরআন শরীফের গিলাফ পাড়ায়া পাড়ায়া ধুইবে, ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কারণ হলো ওই দামি কাপড়টা কোরআনে কারিমের সাথে লাগে নাই, যার কারণে দামি কাপড়ের মূল্য বাড়ে নাই। আর কম দামি কাপড় কোরআনে কারিমের সাথে লাগার কারণে এই কম দামি কাপড়টা আল্লাহ তাআলার কাছে, মানুষের কাছে 1000 গুণ বেশি দামি হয়ে যায়, ঠিক কিনা? এজন্য ইমানদার আল্লাহর গোলাম আমাদেরকে মাওলা পাকের কোরআনে কারিমের তেলাওয়াত জানতে হবে, শিখতে হবে, জানতে হবে, শিখতে হবে, ঠিক কিনা? কিন্তু শিখতে হবে সহিভাবে শিখতে হবে। পৃথিবীতে এমন কোন ভাষা আপনি খুঁজে পাবেন না যেই ভাষা কিভাবে বললে, অশুদ্ধভাবে বললে গুনাহ হবে, পাবেন? কেউ যদি হাউ আর ইউ, এটা ইংরেজি না, কেউ যদি কয় হ্যাও আর ইউ, হয়তো উচ্চারণ ভুল হবে কিন্তু গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু মাওলা পাকের কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে উচ্চারণের সিস্টেম হলো আলিফ। কেউ যদি কয় আলিফ, গুনাহ হবে কিনা? গুনাহ হবে, কারণ আলিফ উচ্চারণ করতে গিয়ে তার ভুল হয়েছে। কেউ যদি কয় আইন, গুনাহ হবে কিনা? গুনাহ হবে, কিন্তু আইনের উচ্চারণ তো আইন না, হবে আইন, ঠিক কিনা? একদল আছে সমাজের মধ্যে পাওয়া যায়, কয় কোরআনে কারিম বুঝা বললে সওয়াব পাবে, আর না বুঝে বললে সওয়াব পাবে না। বলি নাউজুবিল্লাহ। মাওলা পাকের কোরআনে কারিম বুঝে পড়লো সওয়াব আছে, না বুঝে পড়লো সওয়াব আছে। চিল্লা বলেন ঠিক কিনা? শুনেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গ্র্যান্ড মুফতি, পৃথিবীর সবচাইতে বড় মুফতি, তিনি বলেছেন যে মাওলা পাকের কোরআনে কারিমের তেলাওয়াত কেউ যদি বুঝে করে তাহলে সওয়াব পাবে, না বুঝে করলো সওয়াব পাবে। তাহলে যারা বলে কোরআনে কারিম না বুঝে বললে কি নাই, সওয়াব নাই, তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, আলিফ লাম মিম, আলিফ এর কি অর্থ, মিম এর কি অর্থ, লাম এর কি অর্থ? কেউ কিন্তু বলতে পারবে না। পারবে? তাফসীরে জালালাইনের কিতাবের মধ্যে আছে আলিফ লাম মিম, এই শব্দের তাফসীর করেছেন মাল মুরাদু আল্লাহু আলাম, মাল মুরাদু বিযালিকা আয়া। আলিফ লাম মিম আল্লাহু আলাম, আল্লাহ তাআলা এই আয়াতের অর্থ কি জানেন? ভালো জানেন। এটা দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা নবীদেরকে পর্যন্ত জানান নাই, চিল্লা বলেন ঠিক কিনা? অথবা নবীদেরকে জানিয়ে থাকলো, নবীরা এটা কোন কোন ব্যাখ্যা করেছেন, কিন্তু এখানে রাসূল বলেছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, এই কথা বলেন নাই, বরং রাসূল বলেছেন বল قال النبي صلى الله عليه وسلم ألف حرف ولام حرف وميم حرف। আলিফ বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি লিখে দিবেন, বলি সুবহানাল্লাহ। এইভাবে লাম শব্দ বলার দ্বারা তার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। মিম শব্দ বলার দ্বারা সাথে সাথে তার আমল নামায় আল্লাহ তাআলা 10 নেকি লিপিবদ্ধ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারিমের তেলাওয়াত করলে লাভ আছে কি নাই? বলেন আছে। কোরআনে কারিমের তেলাওয়াত বুঝে করলেও সওয়াব আছে, না বুঝে করলেও সওয়াব আছে। কোরআনে কারিমের তেলাওয়াত বুঝে করলেও সওয়াব পাওয়া যায়, না বুঝে করলেও সওয়াব পাওয়া যায়।
ও ইমানদার আল্লাহর গোলাম, এজন্য তুমি সব সময় মাওলা পাকের কোরআন কারিমের তেলাওয়াতের মজা তোমার দিলের মধ্যে ঢুকাইতে হবে। হ্যাঁ, অনেক মানুষ দেখা যায় যে নিজে কোরআনে কারিম শিখছে, অথচ শিখার পরে এই কোরআনে কারিম তার তাকের উপরে উঠে রাখছে। ওই তাকের উপরে উঠানোর পর এই কোরআনের উপরে এত পরিমাণ ময়লা হয়ে গেছে যে তেলাওয়াত শিখার পরে যে উঠে রাখছে, জিন্দেগিতে আর কোনোদিন এই কোরআনে কারিম নামিয়ে তার তেলাওয়াত করার সৌভাগ্য হয় নাই। আবার অনেকেই দেখা যায় এই কোরআনে কারিমের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখে নেই। আবার অনেকে দেখা যায় কোথাও যদি মাওলা পাকের কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, ফাসতামিউ তোমরা চুপ করো, শ্রবণ করো মনোযোগ সহকারে, ওয়া আনসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের উপরে রহম করবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য মাওলা পাকের কোরআনে কারিমের তেলাওয়াত আমাদেরকে বুঝলো করতে হবে, না বুঝলো করতে হবে। ও ইমানদার আল্লাহর গোলাম, শুনেন, কোরআনে কারিমের তেলাওয়াত করা মানে কি জানেন? যে আমি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহর কাছে চাইতেছি। আর পৃথিবীতে দেখবেন সব মানুষ চাইলে নারাজ, চাইলে নারাজ, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর কাছে বান্দা যত চায় আমার আল্লাহ ওই বান্দার প্রতি তত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ডাকো, আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আপনি দুনিয়ার কোন মানুষের কাছে মাদ্রাসার জন্য চাইতে যাবেন, একবার দিবে, দুইবার দিবে, তিনবার দিবে, চতুর্থবারের কালে রাগ হয়ে যায়। এজন্য দুনিয়ার মানুষ চায় কিন্তু মানুষ রাগ হয়ে যায়। দুনিয়ার মানুষ চাইলে মানুষ খুশি হয় না, কি হয়? রাগ হয়। আর আল্লাহর কাছে বান্দা যত চায় আল্লাহ তাআলা বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আর বান্দার কাছে কোনো মানুষ চাইলে বান্দা কি হয় বলেন? রাগ হয়, বেজার হয়। হ্যাঁ, এজন্য আল্লাহর কাছে বান্দা যত চাইবে, এজন্য আমরা যখন ঘুমাইতে যাব তখন আমরা আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। ঘুমাইতে গেলে আল্লাহর কাছে চাইবো। তো কিভাবে চাইবো? কয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আমরা ঘুম থেকে উঠার পরেও আল্লাহ তাআলার কাছে চাইবো। কিভাবে চাইবো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার আমরা যখন টয়লেটে যাব তখনও কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আমরা যখন টয়লেট থেকে বের হব তখন কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমরা যখন আযান শুনবো আযানের পরে কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই আমরা যখন বাজারে যাব তখন কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। যখন সফরে বের হব
তখন আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকাল ও সন্ধ্যা যখন আমরা আল্লাহর কাছে চাইব, তখন কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এভাবে আমরা উঠতে, বসতে, চলতে, ফিরতে সব সময় কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিয়েছি, সুবাতা রাত দিয়েছি তোমাদেরকে ঘুমানোর জন্য। ওয়াজআলনা নাহারা মাআশা। আর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দিন দিয়েছি কিসের জন্য? উপার্জন করার জন্য। কিসের জন্য? উপার্জন করার জন্য। বাদশাহ হারুনুর রশিদের জমানার এক ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ এর অধীনে অনেকজন মন্ত্রী পরিষদ ছিল। এই মন্ত্রী পরিষদের মধ্য থেকে দুই একজন মন্ত্রী থাকে প্রধানমন্ত্রীর একটু কাছের, খুব মহাব্বতে থাকে। এজন্য বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন সময় এসে বাদশাহ হারুনুর রশিদের কাছে বাড়ি গাড়ি জায়গা জমি লিখে নিয়ে গেল। কিন্তু বাদশাহর একজন মহাব্বতের মন্ত্রী আছে, সে কোনো সময় বাদশার দরবারে আসেও না, কোনো কিছু চায়ও না। এজন্য বাদশাহ একদিন ডাক দিলেন, ও আমার উজির, তুমি আমার দরবারে আসো না, কোনো কিছু তুমি চাও না, অথচ অন্য অন্য যত মন্ত্রীরা আছে সবাই আমার কাছে এসে যার যা দরকার তা সে আদায় করে নিয়েছে, তুমি কেন আমার কাছে চাও না? তখন বাদশাহ হারুনুর রশিদের মোহাব্বতের ওই মন্ত্রী বলল, আমি আপনার কাছে চাই না, এজন্য যে আপনার কাছে চাইতে আমার শরম লাগে, এজন্য আমি চাই না। কয় না না, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। তখন ওই মন্ত্রী বলল, হে জাহাবানা, আমি আপনার কাছে একটা জিনিস চাই। কয় সেটা কি? কয় সেটা হলো আমি যখন মৃত্যুবরণ করব, কয় মৃত্যুবরণ করার পর আপনি আমার সন্তানটাকে আমি মরার পরেও বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি খোঁজ খবর রাখবেন, তাহলে আমি খুশি থাকবো। বলি সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বললেন, কি আশ্চর্য এক ঘটনা! সবাই চায় জায়গা জমি, বাড়ি গাড়ি, হ্যাঁ দালান কোঠা, কত কিছু চায়, আর তুমি এমন একজন বাদশাহ হয়ে, মন্ত্রী হয়ে তুমি কিছুই চাইলে না। তুমি চাইতেছো যে আমি তোমার সন্তানের প্রতি আমার যেন কি থাকে? ভালোবাসা থাকে, আমি যেন তোমার সন্তানটাকে ভালোবাসি। যে এমন একজন মন্ত্রী আমার জন্য পাওয়া খুবই সৌভাগ্যের বিষয়, যে তুমি আমার কাছে দুনিয়ার কিছুই চাইলা না। কি চাইলা? ভালোবাসা চাইলা তোমার সন্তানের জন্য। তখন ওই মন্ত্রী বলেন, ও বাদশাহ, আপনি যদি আমার এই সন্তানটাকে আপনি ভালোবাসেন, তাহলে আমার এই সন্তানের জন্য জায়গার অভাব হবে না, জমিনের অভাব হবে না, বাড়ি গাড়ির অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না। আর যদি আমি আপনার কাছে একটা জমিন চাই, তাহলে তো আমি একটা জমিনেই পাইলাম। আর আমি আমার সন্তান যদি আপনার ভালোবাসা পায়, তাহলে তো শুধু জমিন পাইলো না, কিন্তু সে এই চাওয়ার দ্বারা কি পেল? যে সব কিছু পেয়ে যাবে। বাদশার সাথে আমার সন্তানের যখন মহব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে, তখন আমার এই সন্তান যা চাইবে বাদশা তাকে তাই দিয়া দিবে। ওই ইমানদার আল্লাহর গোলাম, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা আল্লাহ তাআলার কাছে যখন চাইবো যে আল্লাহ, আমি আপনার কাছে
আপনার সন্তুষ্টি চাই, আপনার ভালোবাসা চাই। আমি জিকির করি তো আপনাকে রাজি খুশি করার জন্য করি। আমি কোরআনে কারিমের তেলাওয়াত করি তো আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য কোরআনে কারিমের তেলাওয়াত করি। আমি সুন্নতের উপরে চলি তো আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আমি সুন্নতের উপরে চলি। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই আপনার ভালোবাসা, কারণ আপনার ভালোবাসা যদি আমি বান্দা হিসেবে পেয়ে যাই তাহলে কি হবে? আমার জন্য এই পৃথিবীর সব কিছু হয়ে যাবে। আমার আর কোনো কিছুর প্রয়োজন থাকবে না, কোনো কিছুর অভাব থাকবে না। এজন্য তো কবি বলেন, আশিক বলেন, মাইনে তুঝকো দিল দিয়া গো तूने मुझको की दिया, रोते रोते आंखों मेरे फिसल दरिया बन गया। ओ अल्लाह, मैंने तुझको दिल दिया है अल्लाह, আমি তো আপনাকে আমার দিলটা সঁপে দিলাম। मैंने तुझको दिल दिया है तूने मुझको की दिया। এই আল্লাহর আশিক যা, ওরা বাড়ি গাড়ি হওয়ার পরও খুশি না, কিনা খুশি না? ওরা খুশি খিসকে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ আমার প্রতি রাজি, আল্লাহ আমার প্রতি খুশি। তাহলে আল্লাহর ওলিরা কি চায়? আল্লাহর সন্তুষ্টি চায়। এজন্য আমরা যত নেক কাজ করব, যত আমলি কাজ করব, আমাদের উদ্দেশ্য থাকবো নামাজ আমি পড়ব আল্লাহকে দেখানোর জন্য, রোজা আমি রাখবো আল্লাহকে দেখানোর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। কোরআনে কারিমের তেলাওয়াত করব আমি আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে বলতে হবে যে আমরা কার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা চাই। কার ভালোবাসা চাই বলেন? আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসা যদি আমাদের জন্য হয়ে যায়, এ দুনিয়ার জায়গা জমি বাড়ি গাড়ি দালান কোঠা সব কিছু আমাদের জন্য হয়ে যাবে। আমার সন্তান আমাকে ভালোবাসবে, আমার মেয়ে আমাকে ভালোবাসবে, আমার আত্মীয় স্বজন আমাকে ভালোবাসবে, আমার পড়শি আমাকে ভালোবাসবে, আমার ছাত্র আমাকে ভালোবাসবে, আমার উস্তাদ আমাকে ভালোবাসবে। একমাত্র আল্লাহর ভালোবাসা যার জন্য হয়ে যাবে, তার জন্য এই পৃথিবীতে কোনো কিছুর প্রয়োজন হবে না। সব কিছু আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে বান্দাকে দান করবেন। তাই আমি কবির কবিতা শেষ করছি। मैंने तुझको दिल दिया गो तूने मुझको की दिया, रोते रोते आंखों मेरे फिसल दरिया बन गया। এজন্য ওই আশিক বলেন, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আমি তো শুধু পাগল, আপনার ভালোবাসার জন্য পাগল, ভালোবাসার জন্য পাগল। দুনিয়ার আর কিছু চাই না, একমাত্র মাওলা পাকের সন্তুষ্টি চাই। আল্লাহ আপনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, আমাদের জন্য সব কিছু হয়ে যাবে। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার দিলের ন্যাক আশাগুলো পুরা করে দেন। আল্লাহর পাগল হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর করলেন বলে আমিন। তাহলে আমরা এ জমিনে আজ আছি কাল নাই, আজ আছি কাল নাই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাবার আগে সন্তান চলে যায় না? বাবার আগে সন্তান কবরে চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। এজন্য এই পৃথিবীতে অতীতেও কেউ চিরদিন থাকে নাই, ভবিষ্যতেও থাকবে না। আজ আছি কাল নাও দেখতে পারি। এজন্য নিজেকে মনে করুন, আমি আমার কদমটাকে এই জমিনের উপরে রাখলাম, এই জমিন থেকে আমার কদম উপরে উঠানোর ক্ষমতা আমার নাই। আমি আবার আমার কদমটাকে উপরে জমিনের উপরে উঠাইলাম, উপর থেকে এই জমিনে নামানোর ক্ষমতা আমার নাই। এজন্য কে কখন এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব এটা এক আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। কেউ জানে? কেউ জানে না। এই দুনিয়ার কেউ চিরস্থায়ী হয় নাই, আমরা হবে না। এই পর্যন্ত আপনারা শুনছেন যে কবরে যাওয়ার পরে দুই একজন ফিরে আসছে, আছে? পুরা পৃথিবীর কোথাও এই সংবাদ পাওয়া যাবে? কোথাও এই সংবাদ পাওয়া যাবে না যে অমুক
অমুক এলাকার অমুক ব্যক্তি ইন্তেকাল করার পরে আবার দুনিয়ার জমিনে ফিরে আসছে, এরকম কোন সংবাদ পাওয়া যাবে? এরকম কোন সংবাদ পাওয়া যাবে না। ফিরে আসতে পারে নাই, আর চাইলেও আসতে পারবে না। এজন্য আমার হাত দ্বারা দুনিয়ার কোন মানুষ যেন কষ্ট না পায়, আমার জবান দ্বারা দুনিয়ার কোন মানুষ যেন কষ্ট না পায়, আমার আচার আচরণের দ্বারা দুনিয়ার কোন মানুষ যেন কষ্ট না পায়, ওই দিকে খেয়াল রাখতে হবে। ও ইমানদার আল্লাহর গোলাম, আজকে তুমি বাড়ি বাড়ি করে আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছ, গাড়ি গাড়ি করে আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছ, সন্তান সন্তান করে তুমি আল্লাহর হুকুম থেকে দূরে সরে আসো। জেনে রাখো, বুঝে রাখো, একদিন তোমার সন্তান তোমার সন্তানের জায়গায় থাকবে, তোমার গাড়ি তোমার গাড়ির জায়গায় থাকবে, তোমার বাড়ি তোমার বাড়ির জায়গায় থাকবে, শুধু থাকবা না তুমি আর আমি। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এমন এক জগতের দিকে রওনা হচ্ছি যেই জগৎ থেকে আর কেউ ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।